সো আমরা নেক্সট যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে ইউজ স্ট্রিক্ট। ইয়েস, এটা একটা কোটেশন মার্কের ভেতরে ইউজ স্ট্রিক্ট। এটা কি জিনিস? জাভাস্ক্রিপ্টের একটা ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের একটু বলে নেই। আমরা বলেছিলাম জাভাস্ক্রিপ্ট যখন এসেছিল তার অনেকগুলো ফ্লস ছিল অ্যান্ড ওই অনেক উইয়ার্ড বিহেভিয়ারও করতো। সো ইএস 5-এ, ইএস 5 জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন। সো ইএস 5-এ ইউজ স্ট্রিক্ট এইটা ইউজ করে জাভাস্ক্রিপ্টকে কিছুটা ঠিক করার চেষ্টা করা হয়েছিল। যদিও পরে আহ, খুব বেশি এটা কাজ হয়নি, বা ওরা যতটা এক্সপেক্ট করেছিল ততটা আহ, ঠিক হয়নি। সো এই জন্য ইএস 6 থেকে যেই চেঞ্জেসগুলো আনা হয়েছে সেখানে আর ইউজ স্ট্রিক খুব বেশি লাগে না। এই কারণে হয়তো ডেইলি বা আমাদের নেক্সট ভিডিওগুলোতে আপনারা খুব বেশি দেখবেন না ইউজ স্ট্রিক। বাট ইউজ স্ট্রিক যে এক্সিস্ট করতো বা এটার কি কাজ ছিল সেটা খুব শর্টে আমি একটু আপনাদের দেখিয়ে নিব। সো এই ফাইলটা আমি যদি রিলোড করি, সবকিছু খালি, সিম্পল। জাভাস্ক্রিপ্টে একটা ওয়ার্ড জিনিস দেখাই, সেটা ছিল আমরা যদি বলি var, আমি var দেখিয়েছিলাম, var নাম ইকুয়ালস টু 5, অ্যান্ড আমি যদি কনসোল ডট লগ করি, নাম প্রিন্ট করি অ্যান্ড রিলোড দিই, সিম্পলি নাম প্রিন্ট হয়েছে। বাট জাভাস্ক্রিপ্টে একটা ওয়ার্ড জিনিস ছিল, আমি যদি var ছাড়াও যদি নাম দিতাম সেটা আমি কিন্তু করতে পারতাম, এবং দ্যাট ইজ কোনো আগে কোনো ইনিশিয়ালাইজার না দিয়েই আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলতে পারতাম। সো ইউজ স্ট্রিক এরকম কিছু ছোট 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 জিনিস এই প্রবলেমগুলো সলভ করেছিল। যেমন আমি যদি ইউজ স্ট্রিকটা এখন অন করে দিই, জাস্ট সিম্পলি এগেইন কোটেশন মার্ক দিয়ে জাভা স্ক্রিপ্টের ফাইলের উপরে আমি ইউজ স্ট্রিক বলে দিব, তারপরে যদি আমি এই কাজটা করতে যাই সে আমাকে একটা এরর দিবে। ইভেন কোনো একটা ফাংশনের ভেতরে সাপোজ ফাংশন লিখি, সিম্পলি এনিথিং, অ্যান্ড এখানে আমি যদি ইউজ স্ট্রিক্ট অফ করে দেই, আমি ফর এক্সাম্পল num equals to 5 and console.log num, and এই ফাংশনটাকে যদি আমি কল দিই print, and আগে ES5 এর আগে এই জিনিসটা ES5 এ ইন্ট্রোডিউস করা হয়েছিল, ES5 এর আগে আমরা এইভাবে করতে পারতাম। বাট ইউজ স্ট্রিক্ট আসার পরে এই অনেকগুলা ইস্যু সলভ হয়ে গেছিল। আমরা ফাংশনের ভেতরে দিসের কিছু উইয়ার্ড জিনিস দেখেছিলাম। সো দিস কিওয়ার্ডটাকেও কিছুটা সোজা করেছিল ইউজ স্ট্রিক। বাট দেন এগেইন ES6, 7, 8 এগুলোতে আসার পরে আরো নতুন নতুন কনসেপ্ট এসেছে, অ্যারো ফাংশন এসেছে, তখন আসলে লেট কনস্ট্যান্ট দিয়ে আমরা কাজ করি। তাই আর এই জিনিসটা খুব বেশি হয়তো চোখে পড়বে না। বাট কখনো যদি কেউ জিজ্ঞেস করে বা কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে, আপনি যেন বলতে পারেন ইউজ স্ট্রিক আসলে কি কাজ করেছিল, কি হেল্প করেছিল ওই সময়। আর ইভেন যদি কোনো লেগেসি কোড দেখেন আগের কোডগুলো, তখনও আপনি হয়তো এই ইউজ স্ট্রিকটা আপনার চোখে পড়বে, যেন ওই সময় টেনশন বা ব্রেইন ফাক না হয়ে যায়। সো এইটার সাথে একটু পরিচয় করিয়ে নিলাম, অ্যান্ড ধন্যবাদ।